একজন প্রাপ্তবয়স্ক ঝোসা যা যা করতে পারে, এখন তার সব কিছু করার অধিকার আমার হয়েছে। ইচ্ছে করলে এখন আমি বিয়ে করতে পারবো, নিজের জন্য আলাদা ঘর বানাতে পারবো এবং আলাদাভাবে জমি চাষও করতে পারবো। আমার সম্প্রদায়ের বিভিন্ন বিচার সালিসিতে অংশ নিতে পারবো এবং সেখানে সভাসদরা আমার বক্তব্যকে গুরুত্বের সাথে শুনতে বাধ্য হবে। খতনার পর সবাইকে একটা নতুন নামও দেওয়ার রীতি ছিল। আমার নাম দেওয়া হলো ডালিভুঙ্গ, যার অর্থ ভুঙ্গার প্রতিষ্ঠাতা। ট্রান্সকেইর স্থানীয় প্রশাসন পরিষদকে ভুঙ্গা বলা হতো। ঝোসার সমাজপতিরা আমার পূর্ববর্তী নাম রলি লাহলা অথবা নেলসন নাম দুটোর চেয়ে এই নামটিকেই বেশি পছন্দ করলেন। নতুন নাম পেয়ে আমিও খুব খুশি। কেউ যখন আমাকে ডালিভুঙ্গা নামে ডাকত, তখন রীতিমতো গর্ব অনুভব করতাম। সবার খতনা হয়ে গেলে পুরুষাঙ্গের কেটে ফেলা যে চামড়াগুলো আমাদের সামনে ছড়িয়ে ছিটিয়েছিল, হাজামের এক সহযোগিতা কুড়িয়ে আমাদের যার যার পাতলা কম্বলের কোণায় বেঁধে দিল। হাজাম ক্ষত শুকানোর ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত এক ধরনের কাটা গাছের পাতা বেটে তা ক্ষত স্থানে বেঁধে দিলেন। রক্ত পড়া বন্ধে এই ওষুধটি সাংঘাতিক কার্যকর ছিল। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে আমাদের নদীর পাড় থেকে ধরাধরি করে কুড়ের মধ্যে নিয়ে আসা হলো। কুড়ের মধ্যে ভেজা কাঠে বিশেষ কায়দায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ভেজা কাঠ থেকে ভক ভক করে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ধোঁয়ার ভরা ঘরে আমাদের শুইয়ে দেওয়া হলো। এক পা টান টান করে ছড়ানো, আরেক পা ভাঁজ করে ঊর্ধ্ব মুখে দাঁড়ানো। বিশেষ ধরনের ভেজা কাঠ থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল সেটা ক্ষত শুকানোর ক্ষেত্রে সাহায্য করে বলে এই ব্যবস্থা। এই মুহূর্তে আমরা হচ্ছি ঝোসাদের ভাষায় এক ওয়েজা বা প্রাপ্তবয়স্ক পুরুষ রাজ্যে গামী লোক। আমাদের সার্বিক দেখাশোনার জন্য একজন এমা খানকাতা বা অভিভাবক দেওয়া হলো। পূর্ণাঙ্গ পুরুষদের জগতে ঢুকতে আমাদের কী কী নীতিমালা ও অনুশাসন মেনে চলতে হবে সেটা বুঝিয়ে দেওয়াই ছিল তার মূল কাজ। এর জন্য প্রথমেই তিনি আমাদের উলঙ্গ শরীরের নখ থেকে চুল পর্যন্ত কাদা ও ছাই দিয়ে ঘষলেন। পুরো দেহ ছাইতে ঢেকে যাওয়ায় আমাদের ভূতের মতো লাগছিল। সাদা ছাইকে ঝোসাদের মধ্যে শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। গায়ে লাগানো কাদা শুকিয়ে টান ধরার সময় মনে হচ্ছিল চামড়ার মধ্যে প্লেট দিয়ে কেউ যেন ধীরে ধীরে চিরে দিচ্ছে। ওই অবস্থায় ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে একজন একান কাঁথা বা পরিচারক এসে আমাদের আস্তে আস্তে ডাক দিয়ে ঘুম থেকে জাগালেন। তিনি বললেন, যার যার কম্বলের কোনায় শিশ্নাগ্রের যে কাটা চামড়া রয়েছে তা বাইরে গিয়ে কোনো একটা গর্তে রেখে আসতে হবে। উপজাতীয়রা বিশ্বাস করে ওই কাটা চামড়া ব্যবহার করে টিকটিকি ও গিরগিটি অনেক অশুভ কাণ্ড ঘটায়। তাই তাদের চোখ এড়ানোর জন্য অন্ধকারের মধ্যে এই চামড়া গর্তে পুঁতে ফেলতে হয়।